মূল্যবান এবং সময়োপযোগী ভাষণ আপনার দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ থাকে এবং জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে নিকট ভবিষ্যতে সত্যের বিজয় হবে এবং সেটা আল্লাহর শক্তিতে হবে। আপনাদেরও দৈহিক এবং মানসিক জীবনী শক্তি আমার কেন্দ্রজনে পাঁচজন হয়ে আল্লাহ তাআলা দান করবেন। কেন্দ্রজনে পাঁচজন আমরা শুনছি না বাবা, এমন একটা সময় আসবে যখন তোমার দাদা হিসাবে পাঁচজন হইতে কোর্টে দাঁড়িয়ার ভয়ে আমার মুড়িদানের জেলে ঢেলে দেওয়া হবে, তখন আমার একটা মুড়ি দেখা যাবে মানুষের শক্তি ধারণ করবে। যেদিকে যাবে সেদিকে বিজয় হবে। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, মহামারী দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে দুশ্মন উড়াই দিলেন এবং আমার মুড়িদানের বিজয় হবে। রাসূলুল্লাহ সত্য তরিকার বিজয় হবে। দয়াল নবীর সত্য তরিকা, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সর্বশ্রেষ্ঠ নবী আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সত্য ইসলাম, সেই মহব্বতের ইসলাম, একতা ইসলাম, ভ্রাতৃত্বের ইসলাম হারিয়ে গেছিল মুসলিম নামধারী মুনাফিকদের হাতে। আজকেও সেই মুনাফিকের অত্যাচারে অত্যাচারিত হইতেছে তমাম দুনিয়ার মুসলমান। এর পরিবর্তন হবে। কেবলার জাগ্রত অলি আমরা দেখি না, কিন্তু তিনি আমাদেরকে দেখতেছেন। আল্লাহর শক্তি আমার কেবলার উপরে আসবে, আসতেছে এবং সেই শক্তির দ্বারা দুনিয়ার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকার বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। ইনসাফ কায়েম হবে, মানবতার বিজয় গাথা রচিত হবে। তামাম দুনিয়ার মানুষ এক হবে, এক সংসার হবে। মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সেই ইসলাম, সেই শান্তি, সেই আত্মসমর্পণের ধর্ম এবং ইনসাফের ধর্ম, এই দুনিয়ার হাসানার ধর্ম, সেই বিজয় নিশান, সেই ধর্মের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। তাই শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে কথা আমি আপনাদেরকে আগেও বলছি, কেবলাজানের পাক বাণী আপনাদেরকে শুনেছি। কেবলাজান আল্লাহর দরবার থেকে দেখেই আমাদেরকে বলছেন, আল্লাহ মেসাল থেকে দেখেই তিনি বলছেন, এখন তিনি আল্লাহর সান্নিধ্যে কোটি গুণ শক্তি ধারণ করে বসে আছেন। কারণ পরওয়ারদিগারের সান্নিধ্যে যত বেশি আল্লাহ যখন যায়, শক্তি তত বেশি বৃদ্ধি পায়। আর কেবলাজান উনি আল্লাহদের ভিতর সর্বশ্রেষ্ঠ। পয়গম্বরের যুগ শেষ হয়ে যাওয়ার পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আল্লাহর দরবারে বেলায়েতের জন্য আল্লাহদের মধ্যে এত বড় ওলি আর আসে নাই। তেনার হাত দিয়ে, তেনার পাকদের হইতে নূরের হাত দিয়ে আল্লাহ তাআলা শয়তানকে নিষ্পার করবেন এবং সত্যের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। অলৌকিক খেলা হবে বেরোতে। কেবলাজান কার্যকরে ফরমাইছিলেন, বাবা এমনই এক ঘটনা ঘটবে যা তোমাদের কল্পনার বাহিরে। আমি নিজে শুনছি বহুবার। যাকে আমাদেরকে বলছেন যে বাবা এমন
এমন এক ঘটনা ঘটবে যা তোমাদের কল্পনা বাইরে। তারপর দুনিয়া 14 আনি মানুষ আমাদের ঘুরে যাবে। সেই সময় সামনে আসতেছে, ওলি আল্লাহ সকল আল্লাহ তাআলা সান্নিধ্যে তিনাদের জবান থেকে যা বের হয় আল্লাহর তরফ থেকে আসে, আর সে আজম থেকে আসে। অতএব জাকের পার্টির বিজয় হবে এবং নিকট ভবিষ্যতে সেই বিজয় আসতেছে, নিকট ভবিষ্যতে সে বিজয় আসতেছে। আপনার ঐক্যবদ্ধ থাকেন, জাগতিক ভাবে আপনাদের যে খেদমত ইসলামের জন্য, সত্য তরিকার জন্য, সেই খেদমত আল্লাহ করাবেন আমার কেবলাদানের মাধ্যমে। আপনারা প্রস্তুত হন, দেশবাসীকে প্রস্তুত করেন। আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরতেছে, আমাদেরকে মাইরা সাফ করতে চায়, কিন্তু তাদের সেই 20 দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিজড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী। তাই জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী। কেউ জাকের পার্টির বিজয়কে ফিরে রাখতে পারবে না, কারণ এই দল আল্লাহ কবুলিয়ত প্রাপ্ত দল, সত্য তরিকার দল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দল। আখিরি জামানায় সেই সত্য তরিকাকে পুনর্জাগরিত করার জন্য আমার কেবলাদান আবির্ভূত হয়েছিলেন, আল্লাহ পাঠাইছিলেন এবং তিনি এখন আছেন। আল্লাহ সান্নিধ্যে গিয়ে লক্ষ গুণ শক্তি নিয়ে তিনি সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তিনি আছেন। আমরা যেমন বাতাস দেখি না কিন্তু বাতাস অনুভব করি, সেরকম আত্মার জগৎ যাদের পরিষ্কার, তারা উপলব্ধি করে আপন বীরের উপস্থিতি। ওলি আল্লাহদের মৃত্যু নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। রাসূল ইরশাদ করে, সাবধান, ওলি আল্লাহদের মৃত্যু নাই। সাবধান করছেন, ওলি আল্লাহদের মৃত্যু নাই, ওলি আল্লাহদেরকে মৃত বলিও না। এমনকি সাহাবা যারা শহীদ, তাদেরও মৃত্যু নাই। আল্লাহ বলেন কোন শহীদানদেরকে মৃত বলিও না। তাহারা জীবিত আল্লাহ তরফে রিজিক প্রাপ্ত। যেমন ঈসা আলাইহিস সালাম জাগতিক ভাবে মৃত্যুবরণ না করেই আল্লাহর দরবারে জান্নাতি খাবার খাইতেছেন, আবার তিনি ফিরে আসবেন। এই মহাসত্যের বিজয় কে ফিরে রাখবে? এমন কোন মায়ের ভূত দুনিয়াতে আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে? আল্লাহর বন্ধুর সাথে যুদ্ধ করা, হকিকতে আল্লাহর সাথে যুদ্ধ করা। বলেন, আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী রাখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাই আপনারা প্রস্তুত হন, দেশবাসীকে প্রস্তুত করেন। নিকট ভবিষ্যতে আপনারা দেখবেন সেই খেলা দুনিয়াতে ঘটবে এবং সত্যের বিজয় হবে এবং সত্যে আপনাদের মাথায় রাজমুকুট আল্লাহ পরাই দিবে। আমার দয়াল পীরের হাত দিয়ে আল্লাহ তাআলা আপনাদের মাথায় রাজমুকুট পরাই দিবে। আপনারা সবাই ভালো থাকেন। দাদারা, পর্দার আড়ালে আমার বোনেরা সবাই ভালো থাকেন। এই রজনী, বন্দিগী রজনী, এই রজনী আপন পীরের জন্য কান্না রজনী, চোখের পানি বিসর্জন রজনী এবং কিনা মহব্বতে ফানা হওয়া রজনী। সেই মহব্বতের আলোর পথ ধরেই রাসূল পাক মহব্বত হাসিলের রজনী এবং আল্লাহ তাআলার রিজওয়ানন্দি হাসিলের রজনী। তা আপনারা এই রজনীতে আল্লাহর কাছে রোনাজারি করবেন, বাবার কদম ধরে কাঁদবেন, বাবার পাক মহব্বতের চোখের পানির জায়নামাজের উপরে বসে দয়াল নবীর মহব্বত অর্জন করবেন। দয়াল নবীর মহব্বত যে সেই জায়নামাজের উপরে ছিটাইয়া আপনারা আল্লাহকে ডাকবেন, আল্লাহ সান্নিধ্য অর্জন করবেন। মহান শ্রেষ্ঠ সান্নিধ্যে আপনারা যাবেন, ওলি আল্লাহর দরজায় আপনারা পৌঁছাবেন।
এই রজনীতে আমি দয়াল পীরের কদম ধরে তেনার শিলা নিয়ে তেনার দোহাই দিয়ে আল্লাহ করে ফরিয়াদ করি, আল্লাহ পাক আপনাদেরকে হায়াতে তৈরি প্রদান করেন এবং জাতির মার্গের বিজয়, সত্য তরিকার বিজয় এবং প্রকৃত মুসলমানদের ইজ্জতের সেই সুদিন আপনার মতন দেখে যাবেন, দেখে যান। এটা আমি চাই এবং প্রার্থনা করি আমরা সকলেই যেন দেখতে পারি। আমার কেবলাদান সারা জীবন কষ্ট করছেন, আমাদেরকে সত্য পথ দেখাইছেন, আত্মশুদ্ধি শিক্ষা দিচ্ছেন। আত্মশুদ্ধির পথ মানার মানবসাহু ফকার পরাব্বাহু, নিজের নফসকে ছিল রবকে চিনবা। সে নিজের ভিতরে এবং নফসের সাথে নফসে আম্মারের সাথে যুদ্ধ করা ও আল্লাহ সান্নিধ্য লাভ করার সাধনা এবং জগতের সব কল্যাণকর কাজ নিখুঁত ভাবে করার যে পথ, যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। ঐক্য যদি দেখতে হয় তা আমার দয়াল পীরের দপ্তরে এসে দেখো, ভ্রাতৃত্ব যদি দেখতে হয় আমার দয়াল পীরের দপ্তরে এসে দেখো, প্রকৃত ইসলাম যদি দেখতে হয় তা আমার দয়াল পীরের দপ্তরে এসে দেখো। সামনে এমন ঘূর্ণিবার্তা সামনে আসবে যে মানুষ বাধ্য হবে আমার কালমা করবে নিচে আসতে, যাদের পাশে পতাকা নিচে হয়েছে। এই দেশবাসীর বিকল্প নাই, বিশ্ববাসীর বিকল্প নাই। অচিরেই আপনারা সে অসম্ভব অলৌকিক খেলা আপনারা দেখবেন। আল্লাহর কুদরতের খেলা আমার কেমন কারামত হয়ে দুনিয়াতে আসবে। তাই আমার প্রাণ প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আপনাদের দীর্ঘ জীবন, সেই জীবন কামনা করি। দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবকিছু আল্লাহ আমার দয়াল পীরের নূরের হাত দিয়ে দূর করে দেন, উঠে নেন এবং হায়াতে তৈরি প্রদান করেন এবং ইসলামের প্রকৃত ইসলাম, যে ইসলাম মানুষের সামনে ইফিদ্দুনি হাসানা ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করে। বিদ্যার তাকব্বরি নয়, অথবা অন্য কোনো কিছু নয়, নফসানিয়াত নয়, নফসের কুখায়েশও নয়, শুধুমাত্র মহব্বতের বন্ধনে একাকার হয়ে যাওয়া, ঐক্যবদ্ধ হওয়া, সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, তারপর সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করা, আল্লাহর সৃষ্টি হিসেবে এবং সত্যের পথে নিয়ে আসা, শান্তির পথে নিয়ে আসা এবং ইনসাফের পথে নিয়ে আসা, প্রশান্তি দুনিয়া এবং দুনিয়া থেকে বেহেশতে শান্তি অর্জন করা, সেই মহান কাজ আপনারা করতেছেন। অবশ্যই আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত অবারিতভাবে আমার দয়াল পীরের উসিলায় বর্ষিত হতে থাকবে। ভালো থাকেন দাদা, সবাই সুস্থ থাকেন। সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী আসতেছে আগামী খুব সম্ভবত 26 আগস্ট ঈদের আমাদের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। আপনারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেন, এই লক্ষ্যকে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আপনাদেরকে বাবার কদম করে সরিয়ে দিলাম, আল্লাহ রহমতের চাদরের নিচে রেখে দিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হবে নামাজ হবে, আমি আপনাদের সাথে নামাজ পড়তে যাবো। সকলে নামাজের জন্য তৈরি হয়ে নেন, এখনই আজান হচ্ছে। আজান দিবেন মুফতি মাওলানা মারুফ বিল্লাহ। আজকের এই মহাপবিত্র বেদনা বিভূত মহাপবিত্র রজনীতে বিশ্ব অলি
আমার দোয়ার বাবা মহাপবিত্র নূরের কদম পাখি অবনত মস্তকে কোটি কোটি চৌমান জানাচ্ছি এবং তেনার অধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য কাজা মিয়ানগঞ্জ মুজাদ্দিদের কদম পাখি চৌমান জানাচ্ছি। কাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের সাথে আমার শ্রদ্ধা এবং আমার মহত্ব জানাচ্ছি। আর আমার প্রান্তীয় বাবা রুহানি সন্তান যাকে পার্টির নেতা কর্মী সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থলের মহত্ব ভালোবাসা জানাচ্ছি। ইনশাআল্লাহ সুদিন আসবে, সুদিন আসবে। কেবলাদান অনেক কথা বলে গেছেন, যে কথাগুলি বলে গেছে সেগুলি সব এখন বলবো না, তোমার মতো বলা হবে। আজান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. আপনারা দাঁড়িয়ে না থেকে সকলে নামাজের জন্য